দিন প্রতিদিন নিজের ঐতিহ্য হারাতে বসেছে একাধিক নদ নদী। শিলিগুড়ির বুক চিরে বয়ে চলা একাধিক নদ নদী এখন নিজের পরিচিতি হারিয়েছে। তার মধ্যে এক অন্যতম নদী হলো শাহু নদী। আর এবার সেই নদীকে বাঁচাতে ধ্রুপদী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হলো শহর শিলিগুড়িতে। শিলিগুড়ির সুভাষপল্লী অবস্থিত ইচ্ছে বাড়ি নামক এক সংস্থার সদস্য তথা 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসুর উদ্যোগে এই ইচ্ছে বাহার অনুষ্ঠানের আয়োজন। মূলত জানা যায়, নদী যেমন তার প্রবাহের মাধ্যমে জীবন ও সংস্কৃতিকে বহন করে, তেমনি ধ্রুপদের সঙ্গীত কালজয়ী সুরের ধারাকে বহন করে যুগ থেকে যুগান্তরে। নদীর স্রোতের মতোই ধ্রুপদী সঙ্গীতের প্রতিটি রাগ ও স্বর ধারা এক অবিরাম প্রবাহ সৃষ্টি করে, যা মানুষের মনকে স্নিগ্ধতা ও প্রশান্তিতে ভরিয়ে দেয়। গতকাল আর আজকে আমাদের শাহু রিভার মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে। বেশ কয়েক বছর ধরে নদী নিয়ে কাজ করছি এবং নদীর কাছে মানুষকে নিয়ে যাওয়ার জন্যে শিল্প মাধ্যম একটা বড় মাধ্যম। কারণ আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্যে এখন আর নদীর কাছে খুব একটা আমাদের থাকতে হয় না, যার জন্যে একটু দূরত্ব হয়তো তৈরি হয়ে গিয়েছে, যার জন্য নদীগুলোকে আমরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছি। আমাদের বাঁচাতেই হবে নদীগুলোকে। সেই জন্যে 2018 থেকে অ্যাক্টিভলি কাজ করছি। প্রথম নদী উৎসব করেছিলাম, আমার এখনো মনে আছে, 2021-এ 14 আর 15 মার্চ শাহু নদীর পাড়েই করেছিলাম। এবার অনেক দিন পরে, যদিও এবার আবার করলাম এই উৎসবটা, যাতে শিল্পী মহল আসে এবং তাদের মাধ্যমে আমরা যেন মানুষের কাছে সেই সংবাদ এবং সেই কথাগুলো পৌঁছে দিতে পারি। নদীগুলোকে আমাদের বাঁচাতেই হবে। গতকাল 4জন শিল্পী, মেইন শিল্পী ছিলেন সঙ্গতে, প্রত্যেকের সাথেই 2-4 জন করে ছিলেন। আজকেও 4 জন মেইন শিল্পী, তাদের সাথে সঙ্গতে দেখতেই পাচ্ছেন 2-4 জন করে আছেন। আসলে সঙ্গতে যারা আছেন তারাও বড় শিল্পী। এবার পুরোপুরি ধ্রুপদী সঙ্গীত ফেস্টিভ্যাল হচ্ছে। এর পরের বছর আস্তে আস্তে ইচ্ছে আছে অন্য সেক্টরগুলোকে, যেটা 2021-এ হয়েছিল, যারা লেখালেখি করেন, তাছাড়া একটা সচেতনতা বার্তা দেওয়ার জন্যে সেইভাবে করে পরিবেশবিদদেরও নিয়ে আসবো। সেটা আগামী বছর নিশ্চয়ই হবে। আমাদের নিজেদের বাঁচার জন্য নদীগুলোকে বাঁচাতেই হবে, এটাই একমাত্র বার্তা। আমরা নদীকে কখনোই নোংরা করব না এবং কারুকে নোংরা করতে দেব না। প্রকৃতিকে, এটা আমাদের অধিকার। পরিষ্কার নদী, স্বচ্ছ করতোয়া নদী, এটা আমাদের